নমস্কার, মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব দ্রুপদের পরাজয়। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি দ্রুপদের পরাজয়। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দ্রোণাচার্য যখন দেখলেন যে সমস্ত রাজকুমারী অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছেন, তখন তিনি স্থির করলেন যে এবার গুরুদক্ষিণা নেবার সময় হয়েছে। তিনি সব রাজকুমারদের তার কাছে ডেকে বললেন, তোমরা যাও, পাঞ্চালরাজ দ্রুপদকে যুদ্ধে পরাজিত করে ধরে নিয়ে এসো। এই হবে আমার সব থেকে বড় গুরুদক্ষিণা। সকলেই প্রসন্ন মনে তার আদেশ মেনে নিলেন। তারপর সকলে রথে চড়ে অস্ত্রশস্ত্র নিয়ে দ্রোণের সঙ্গে দ্রুপদ নগরের দিকে রওনা হলেন। দুর্যোধন, কর্ণ, যুযুৎসু, দুঃশাসন এবং অন্যান্য রাজকুমারীরা আমি প্রথম দ্রুপদকে ধরব বলে আস্ফালন করতে লাগলেন। তারা সকলে ক্রমশ দ্রুপদ নগরের রাজধানীতে প্রবেশ করলেন। পাঞ্চালরাজ দ্রুপদ অতি শীঘ্র প্রস্তুত হয়ে ভাইদের নিয়ে দুর্গের বাইরে এলেন। তখন দুপক্ষে ভীষণ যুদ্ধ আরম্ভ হল। অর্জুন দুর্যোধনদের অহংকার করতে দেখে দ্রোণাচার্যকে বললেন, গুরুদেব, এরা আগে নিজেদের পরাক্রম দেখাক। পাঞ্চাল রাজকে এদের কেউই ধরতে সক্ষম হবে না, তারপরে আমরা চেষ্টা করব। অর্জুন তার ভাইদের নিয়ে নগর থেকে আধ ক্রোশ দূরে অপেক্ষা করতে লাগলেন। দ্রুপদ তার বাণের বৃষ্টিতে কৌরব সেনাদের চকিত করে রাখলেন। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে বাণ ছোড়ার ফলে ভীত সন্ত্রস্ত কৌরবগণ তাকে বিভিন্ন রূপে দেখছিল। সেই সময় রাজধানীতে উচ্চৈস্বরে শঙ্খ, ভেরি, মৃদঙ্গ বেজে উঠেছিল। ধনুকের টঙ্কার যেন গগন স্পর্শ করেছিল। দুর্যোধন, বিকর্ণ, সুবাহু এবং দুঃশাসনেরা বাণযুদ্ধে কোনো চেষ্টারই ত্রুটি করেননি। দ্রুপদ একলাই ঘুরে ঘুরে সকলের সম্মুখীন হচ্ছিলেন। সেই সময় পাঞ্চাল রাজের রাজধানীর প্রত্যেকে সাধারণ এবং বিশিষ্ট নাগরিক ও বালক, বৃদ্ধ, নারীও হাতে যে যা অস্ত্র পেয়েছে সব নিয়ে কৌরব সেনার উপর ঝাঁপিয়ে পড়েছিল। কৌরব সেনা সেই বৃষ্টির ধারার মতো আক্রমণের সামনে বেশিক্ষণ দাঁড়াতে না পেরে যেখানে পাণ্ডবেরা অপেক্ষা করছিল সেখানে পালিয়ে এলেন। কৌরবদের করুণ বিলাপ শুনে পাণ্ডবেরা তখন দ্রোণাচার্যকে প্রণাম করে রথে আরোহণ করলেন। অর্জুন যুধিষ্ঠিরকে সেখানেই থাকতে বলে নকুল এবং সহদেবকে নিয়ে রওনা হলেন। ভীম গদা নিয়ে আগে আগে চললেন। দ্রুপদ এবং অন্যান্য সকলে কৌরবদের পরাজিত করে জয়ধ্বনি করেছিলেন। সেই সময় অর্জুনের রথ সেইখানে এসে হাজির হল। ভীম দণ্ডপানে কালের ন্যায় গদা হাতে দ্রুপদ সেনার মধ্যে ঢুকে পড়ে গদার আঘাতে হাতি এবং সৈন্য উভয়েরই মস্তক চূর্ণ বিচূর্ণ করতে লাগলেন। সেই সময় অর্জুন সেই মহাযুদ্ধে এমন বাণ বৃষ্টি করতে লাগলেন যে সমস্ত সৈন্য তাতে ঢাকা পড়ে গেল। প্রথমে সত্যজিৎ অর্জুনের ওপর ভীষণভাবে আক্রমণ চালালেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অর্জুন তাকে পরাজিত করলেন। তারপরে অর্জুন দ্রুপদ রাজার ধনুক এবং ধ্বজা দুটুকরো করে ফেললেন এবং 5টি বাণের সাহায্যে 4টি ঘোড়া এবং সারথীকে মেরে ফেললেন। দ্রুপদ রাজা আরেকটি ধনুক নিতে গেলে অর্জুন হাতে খড়গ নিয়ে রথ থেকে লাফিয়ে নেমে দ্রুপদের রথে উঠে তাকে ধরে ফেললেন। অর্জুন যখন দ্রুপদকে নিয়ে দ্রোণাচার্যের কাছে যাচ্ছিলেন, সেই সময় অন্য সব রাজকুমারীরা দ্রুপদের রাজধানী লুটপাট করতে আরম্ভ করে। অর্জুন বললেন, ভাই ভীম, রাজা দ্রুপদ কৌরবদের আত্মীয়, তার সেনাদের বধ করো না। গুরু দক্ষিণা স্বরূপ শুধু দ্রুপদ রাজাকেই গুরুর কাছে হাজির করা হবে। ভীম যদিও যুদ্ধ করে ক্লান্ত হয়নি, তবুও তিনি অর্জুনের কথা মেনে নিলেন। অর্জুন দ্রুপদকে ধরে দ্রোণাচার্যের হাতে সমর্পণ করলেন। দ্রুপদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তার অর্থ সম্পদও নিয়ে নেওয়া হল। দ্রুপদ দ্রোণাচার্যের অধীনতা স্বীকার করে নিলেন।
রাজা দ্রুপদের পরাভব দেখে দ্রোণ বললেন, দ্রুপদ, আমি বলপূর্বক তোমার দেশ এবং নগর জয় করেছি। তোমার জীবন এখন আমার হাতে। তুমি কি তোমার পুরাতন মিত্রতা বজায় রাখতে চাও? তারপর একটু হেসে বললেন, তুমি তোমার প্রাণের ভয় করো না, কারণ আমরা স্বভাবত ক্ষমাশীল ব্রাহ্মণ। বালক বয়সে আমরা একসঙ্গে খেলাধুলা করতাম, সেই বন্ধুত্ব সম্পর্ক আজও আছে। তাজুন, আমার ইচ্ছা যে আমরা আবার আগের মতো বন্ধু হয়ে যাই। অর্ধেক রাজত্ব তোমার থাক, কেননা তুমি বলেছিলে যে রাজা নয় সে কখনো রাজার বন্ধু হতে পারে না। তাই আমি তোমার অর্ধেক রাজ্য নিজের কাছে রাখছি। তুমি গঙ্গার দক্ষিণ তীরের রাজ্য নাও, আমি উত্তর তীরের রাজ্য নিলাম। এখন থেকে তুমি আমাকে বন্ধু বলে ভাববে। দ্রুপদ বললেন, ব্রাহ্মণ, আপনার মতো উদার হৃদয় পরাক্রমী মহাত্মার কাছে কোথায় এমন কিছু আশ্চর্যের নয়। আমি আপনার উপর সন্তুষ্ট হয়েছি আর আপনার ভালোবাসা কামনা করি। তখন দ্রোণ তাকে মুক্ত করে দিলেন এবং অত্যন্ত সন্তুষ্ট চিত্তে অর্ধেক রাজ্য তাকে সমর্পণ করলেন। দ্রুপদ মাকন্দি প্রদেশের শ্রেষ্ঠ নগর কাম্পিলাতে বসবাস করতে লাগলেন, আর তাকে দক্ষিণ পাঞ্চাল বলা হতো। সেটি চর্মোন্নতি নদীর তীরে অবস্থিত। এইভাবে যদিও দ্রোণ দ্রুপদকে পরাজয়ের গ্লানি হতে রক্ষা করলেন, কিন্তু দ্রুপদ মনে মনে এই ব্যাপারে অসন্তুষ্ট হয়ে থাকলেন। দ্রোণাচার্য এদিকে অহিছত্র প্রদেশের অহিচ্ছত্রা নগরীতে বাস করতে লাগলেন। অর্জুনের পরাক্রমেই তিনি এই রাজ্য লাভ করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে যুধিষ্ঠিরের যুবরাজপদ, তার প্রভাব বৃদ্ধিতে ধৃতরাষ্ট্রের উদ্বেগ এবং কণিকের কূটনীতি, এই পর্ব নিয়ে আসবো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলের পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ।